সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা একটা অসাধারণ অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সিক্রেট লাইফ অফ পেটস। মানে আমরা যে পোষা প্রাণীগুলো পালি ওদের সিক্রেট লাইফ সম্পর্কে এই সিনেমা তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এই সিনেমাটা আমি বেশ কয়েকবার দেখেছি। তবে এই সিনেমাটি এত দ্রুত আমাদের আনার কথা ছিল না, কিন্তু তোমাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে আমাদের স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছে, আর সেই হিসেবে এটা আমরা এত দ্রুত আনতে পারছি। আর তাকে ধন্যবাদ জানিয়ে আমরা সিনেমাটা শুরু করব। তবে তার আগে একটু ছোট্ট কথা রয়েছে, তোমরা হুটহাট কেউ স্ক্রিপ্ট পাঠিয়ে দিও না, কারণ দেখা যায় এত পরিমাণে স্ক্রিপ্ট পাঠানো হয়, আর কেউ স্ক্রিপ্ট পাঠালে আমরা সাধারণত তাকে আমরা পেমেন্ট করি, মানে 150 বা 200 টাকা আমরা পে করি। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা সমস্যায় পড়ে যাই, প্রচুর পরিমাণে স্ক্রিপ্ট আসছে। তো অনুরোধ থাকবে কেউ আমাদের সরাসরি স্ক্রিপ্ট পাঠাবে না, প্রথমে আমাদের মেল করে বলবে ভাই এই স্ক্রিপ্টটা লিখি, আমরা যদি অনুমতি দেই তবেই কেবল স্ক্রিপ্ট লিখে আমাদের পাঠাবে। তো কথা না বেড়ে চলো আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমরা ম্যাক্স নামের একটা কুকুরকে দেখতে পাই। সে হচ্ছে এই সিনেমার প্রধান চরিত্র, আর তার একটা মালিক ছিল কেটি নামে। তো ম্যাক্স তার মালিককে অনেক ভালোবাসতো, আর সে সবসময় তার মালিক কেটির সাথে থাকতো। কিন্তু কেটি যখন তাকে বাসায় রেখে অফিসে যেত তখন ম্যাক্সের মন খারাপ হয়ে যেত, আর সে মন খারাপ করে কেটির আসার জন্য দরজার সামনে বসে থাকতো। আর অন্যদিকে ম্যাক্সের মতো এই পুরো বিল্ডিং এ আরো অনেক অ্যানিমেল থাকতো, তবে তারা সম্পূর্ণ উল্টো ছিল। মানে তাদের মালিকরা বাসা থেকে যাওয়ার পরে উল্টো তারা হ্যাপি হতো, আর তারা ইচ্ছে মতো থাকতো, ঘর আগোছালো করতো, নিজের মতো খাবার খেত। কিন্তু ম্যাক্স অ্যাকচুয়ালি ওদের মতো ছিল না। তো এমনি একদিন কেটি যখন তার কাছ থেকে চলে যায়, ম্যাক্স মন খারাপ করে বসে থাকে। কিন্তু তখনই সেখানে অন্য অ্যানিমেলস এসে পড়ে ম্যাক্সের বাসায়, আর ম্যাক্সকে বলে তুমি কেন তোমার মালিক চলে গেলে মন খারাপ করে বসে থাকো। আর এরপর সেখানে একটা ব্ল্যাক ডগ আসে, আর ম্যাক্সকে একটা ছোট গ্রিন বল দেয়, যা দিয়ে ম্যাক্স ছোটবেলাতে খেলতো। আর তারপর সব অ্যানিমেলরা যখন চলে যায়, ম্যাক্স ওই বলটা জায়গায় রেখে দরজার সামনে কেটির জন্য অপেক্ষা করে। আর এরপর এসে যখন কেটির দরজা খোলে তখন তাকে দেখে ম্যাক্স খুশিতে লাফালাফি করতে থাকে। কিন্তু তখনই দেখা যায় কেটি অনেক বড় একটা কুকুর বাসায় নিয়ে এসেছে, যা দেখে ম্যাক্সের প্রচুর হিংসে হয়। আর কেটি ওই কুকুরটির নাম দেয় হচ্ছে জ্যাক। আর এরপর রাতের বেলা ওই কুকুর ম্যাক্সের বিছানাতেও ভাগ বসায়। আর তখন ম্যাক্স তার মালিককে বলে আমি আমার বিছানায় কাউকে শুতে দেব না। আর জ্যাককে তো আমার মোটেও পছন্দ হয়নি, কিন্তু কেটি তো মানুষ, ওর কথা তো আর বুঝতে পারছে না, ও শুধুমাত্র ঘেউ ঘেউ শুনছে। তো তারপর আমরা দেখি জ্যাক আর ম্যাক্সকে এক ঘরে রেখে কেটি ঘুমাতে যায়। আর ম্যাক্সের কিন্তু মোটেও ভালো লাগছিল না জ্যাকের সাথে থাকতে। আর পরদিন দেখা যায় জ্যাক ম্যাক্সের সকল খাবারও খেয়ে ফেলে, যার কোনো ম্যাক্স রেগে ওই অ্যাপার্টমেন্টের একটা মুটকি বিড়ালের কাছে যায় এবং সব ঘটনা খুলে ফেলে। আর ওই বিড়ালটি তখন ম্যাক্সকে বুদ্ধি দেয় তুমি এমন একটা কিছু করো যার কারণে কেটির সামনে, মানে তোমার মালিকের সামনে ওই নতুন কুকুরটি খারাপ হয়ে যাবে, আর তারপর সে তাকে বের করে দেবে। এরপর আমরা দেখি ম্যাক্স কেটিকে কাজে না যাওয়ার জন্য অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও কেটি তাকে রেখে চলে যায়। আর এরপর দেখা যায় তাদের রুমে একটা ইঁদুর আসে, আর ওকে ধরার জন্য জ্যাক উঠে পড়ে লেগে যায়। তখন একটা ফুলদানি মাটিতে পড়ে যায়, যা দেখে ম্যাক্সের মাথায় একটা বুদ্ধি আসে যে কিভাবে ওকে খারাপ বানানো যায় কেটির সামনে। তো এরপর সে করে কি ঘরের সকল জিনিসপত্র ভাঙতে শুরু করে। আর তখন জ্যাক বলে তুমি এটা কি করছো? তখন ম্যাক্স বলে দেখো আমি এই বাসায় কয়েক বছর ধরে রয়েছে, আজ পর্যন্ত বাড়ির কোনো কিছু ভাঙেনি, আর তুমি এসেছো, আর তারপর থেকে যেহেতু ভাঙা শুরু হয়েছে তার মানে কেটি বাসায় এসে মনে করবে এই সব কিছু তুমি করেছো আর তোমাকে তাড়িয়ে দেবে। তো এই কথা শুনে তো জ্যাক ভয় পেয়ে যায়, আর ম্যাক্সকে বলে প্লিজ দয়া করে তুমি আর জিনিস ভেঙো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। তো এইভাবে ম্যাক্স ছোট হয়েও জ্যাককে বাগে এনে ফেলে। আর এর পরের দিন যখন সবাই মর্নিং ওয়াকে বের হয় তখন দেখা যায় জ্যাক ম্যাক্সকে একটা ময়লার ডাস্টবিনে ফেলে দেয়, যেখানে আগে থেকে দুটো বিড়াল ছিল। তো ওই দুটো বিড়াল ম্যাক্সকে তাদের নাড়ি বের করে দেখায়, আর এরপর ওই বিড়াল দুটো সব বিড়ালকে ডেকে আনে, যা দেখে জ্যাক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি ওই বিড়ালগুলো যখন ম্যাক্সের উপর হামলা করতে যাবে তখন একটা গাড়ির শব্দে তারা সবাই ভয়ে পালিয়ে যায়, কারণ ওই গাড়িটা ছিল অ্যানিমেল কন্ট্রোলার অফিসারের গাড়ি। তো যাই হোক সেখানে আমরা দেখি ম্যাক্স আর জ্যাক ধরা পড়ে, আর ওই গাড়ির ভেতরে তখন একটা খরগোশ, একটা পিগ এবং একটা টিকটিকি চলে আসে। আর আমরা দেখি ওই খরগোশটি অফিসারকে মারে এবং বাকি সব অ্যানিমেলদের বাঁচিয়ে নেয়। আর এর সাথে ম্যাক্স এবং জ্যাকও ছিল। তো ম্যাক্স তখন ওই খরগোশকে জিজ্ঞেস করে তুমি আমাদের কেন বাঁচালে? এর জবাবে খরগোশটি বলে আমরা আসলে তোমাকে বাঁচাতে আসিনি, আমাদের একটা লোক আটকা পড়েছিল তাকে বাঁচাতে এসেছে। আর তাছাড়া মানুষরা অনেক খারাপ হয়, আমরা তাদেরকে পছন্দ করি না, আর আমরা আমাদের মতো যেসব অ্যানিমেল আটকা পড়ে তাদেরকে আমি সাহায্য করি, এটা আমাদের দায়িত্ব। যা শুনে ম্যাক্স বুঝতে পারে যে এরা মানুষকে অপছন্দ করে, এবং ও যদি জানতে পারে যে ও মানুষের বাড়িতে থাকে তাহলে ওর খবর আছে। তো এর জন্য ম্যাক্স ওই খরগোশটিকে মিথ্যা বলে যে আমার মালিক খুব খারাপ, আমি মানুষকে খুব ঘৃণা করি। আর এরপর ওই খরগোশটি বলে তাহলে তো তোমার উচিত আমার সাথে জয়েন করা, আমি একটা ক্লাব খুলেছি যেখানে সকল পশু পাখিরা নিজের অধিকার আদায়ে লড়াই করতে পারবে। তো এটা শুনে ম্যাক্স বলে তুমি সেখানে আমাকে জয়েন করাও। কিন্তু ম্যাক্সের মনে ছিল সে কখন এখান থেকে পালিয়ে তার মালিকের কাছে যাবে। তো এই কথা বলার পরে দেখা যায় খরগোশটি জ্যাককে পুরোপুরি মুক্ত করে। আর এরপর আমরা ম্যাক্সের পাশের ফ্ল্যাটে একটা কিউট সুন্দরী মেয়ে কুকুরকে দেখতে পাই, যে কিনা স্টার জলসা সিরিয়ালের খুব ফ্যান, সিরিয়াল দেখে কাজ ছিল। আর অনেকক্ষণ যাবত ম্যাক্সকে দেখতে না পেয়ে সে অনেক টেনশনে পড়ে যায় ম্যাক্সকে নিয়ে, আর ম্যাক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর পথে তার সাথে একটা ইগুলার দেখা হয়, আর সে করে কি তখন ম্যাক্সের সম্পর্কে ইগলটির কাছে জিজ্ঞেস করে। আর তখন ইগলটি বলে আমি ওকে দেখেছি কোথায় গিয়েছে, কিন্তু তুমি যদি জানতে চাও তাহলে আমার দরজা খুলে দিতে হবে। কিন্তু এরপরও যখন দরজা খুলে দেয় তখন দেখা যায় ইগলটি ওর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অল্পের জন্য ওই মেয়ে কুকুরটি মানে নায়িকা কুকুরটি বেঁচে যায়, কারণ ইগুলের পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। আর তখন ওই মেয়ে কুকুরটি অনেক ভালো মন্দ শোনায় ইগলটিকে যে তোমাকে আমি হেল্প করেছি, উল্টো তুমি আমাকে খেতে যাচ্ছিলে। তখন ইগলটি বলে যে দেখো এটা আমার অভ্যাস, আমার কিছু করার নেই, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তারপর ইগলটি বলে ঠিক আছে আমি এর জন্য প্রায়শ্চিত্ত করতে রাজি আছি, আমি
আমি তোমাকে ম্যাক্সকে খুঁজতে সাহায্য করবো। আর অন্যদিকে আমরা দেখি খরগোশের সাথে সবাই ক্লাবে যায়, আর অন্যদিকে আমরা দেখি সেই মেয়ে কুকুরটি এগুলোর পিঠে চড়ে ম্যাক্সকে খুঁজতে বের হয়েছে। তো যাই হোক, এরপর ম্যাক্স এবং জ্যাক ক্লাবে যায়, আর তখন খরগোশটি ম্যাক্স এবং জ্যাকের সাথে সবার পরিচয় করিয়ে দেয় এবং বলে এরা হচ্ছে ক্লাবের নিউ মেম্বার, যারা কিনা মালিককে অনেক ঘৃণা করে। আর এখানে খরগোশটি বলে যে ওরা ওদের মালিককে মেরে এখানে এসেছে, যা শুনে সবাই ওদের অনেক বাহবা দেয়। আর এখানে একটা নিয়ম রয়েছে, এই ক্লাবে যারা জয়েন করবে সাপ দিয়ে ওদের শরীরে একটা সিল দেওয়ানো হয়। তো ওদের যখন সিল দিতে যায় আমরা দেখি ম্যাক্স এবং জ্যাক ভয় পেয়ে যায়। আর তাছাড়া দুটো বিড়াল এখানে চলে আসে এবং ওদের কাছে ম্যাক্সের কলার ছিল, মানে পালক বিড়াল কুকুরের গলায় একটা কলার থাকে না, সেই কলারটা তো বিড়াল ছিঁড়ে দিয়েছিল, সেই কলার নিয়ে আসে এবং বলে এরা পালক বিড়াল। আর তখন তো সবাই বুঝতে পারে যে ওরা মিথ্যা বলেছে। আর এরপর খরগোশ এবং বিড়ালরা ম্যাক্স এবং জ্যাককে মেরে ফেলার অর্ডার দেয়, যার কারণে সবাই ওদের পেছনে লেগে যায়। কিন্তু তখন আমরা দেখি ম্যাক্স আর জ্যাক নালার মধ্যে গিয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় ওই ইগলটি শহরের ওই ময়লা আবর্জনায় থাকা বিড়ালটিকে ধরে নিয়ে আসে, যেখানে ফিমেল ডগটি তাকে জিজ্ঞাসা করে ম্যাক্স কোথায়, যারা তো ওই বিড়ালটি বলে ম্যাক্সকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। আর এই কথা শুনে ওই মেয়ে কুকুরটি অনেক কষ্ট পায়, আর ম্যাক্সকে বাঁচানোর জন্য সে অ্যাপার্টমেন্টে ফেরত যায় এবং সকল অ্যানিমেলকে সাহায্য করার জন্য ডাকে এবং বলে ম্যাক্সকে কিডন্যাপ করা হয়েছে, আমাদের সকলের উচিত ম্যাক্সকে খুঁজে বের করা এবং ওকে বাঁচানো। তো প্রথমে সবাই রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি জ্যাক আর ম্যাক্স ওই নালা দিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, আর সেখানে তারা একটা জাহাজ দেখতে পায়। তো জ্যাক ওখানে উঠে গেলেও ম্যাক্স উঠতে পারে না, আর এই কারণে জ্যাক করে কি একটা টিউব ম্যাক্সের দিকে ছুঁড়ে ফেলে, আর এরপর ম্যাক্স টিউব ধরে উঠে আসে। কিন্তু এরপর যখন জাহাজ ডাঙায় পৌঁছায় তখন আমরা দেখি তারা একটা লোককে খাবার দিতে দেখে, আর ওদের যেহেতু ক্ষুধা পেয়েছিল এজন্য ওরা করে ওই লোকের কাছে খাবারের জন্য যায়, কিন্তু ওই লোকটা ওদের খাবার দেয় না। আর তখন আমরা দেখি জ্যাক বলে তোমার ক্ষুধা পেয়েছে? ম্যাক্স বলে হ্যাঁ, তাহলে আমার সাথে এসো, আইডিয়া আছে। তো এরপর জ্যাক করে কি ম্যাক্সকে নিয়ে একটা সসেসের ফ্যাক্টরিতে যায়, যেখানে গিয়ে তারা ইচ্ছে মতো খাবার খায়। আর তখন জ্যাক ম্যাক্সকে বলে আমি আমার মালিককে অনেক ভালোবাসতাম আর সেও আমাকে ভালোবাসতো, কিন্তু একদিন আমি খেলতে খেলতে হারিয়ে যাই, আর তারপর অনেকদিন আমি রাস্তায় ছিলাম। আর এরপর কেটি আমাকে খুঁজে পায় এবং সাথে বাসায় নিয়ে আসে, এবং কেটি যদি আমাকে খুঁজে না পেতো হয়তো আমি না খেয়ে মারা পড়তাম। আর তখন ম্যাক্স বুঝতে পারে যে জ্যাকেরও একটা বাড়ির প্রয়োজন। আর অন্যদিকে আমরা দেখি পিলেস কুকুর সহ বাকিরা ম্যাক্সের খোঁজ করতে করতে একটা বড়লোক বাড়ির বৃদ্ধ কুকুরের কাছে যায়, আর ম্যাক্সকে খোঁজার জন্য সাহায্য চায়, আর ওই কুকুরটিও রাজি হয়ে যায়। আর এরপর তারা সবাই মিলে সেই ক্লাবে যায় যে ক্লাবের অ্যানিমেলরা কিছুক্ষণ আগে ওদের মারার জন্য পিছু লেগেছিল। আর অন্যদিকে আমরা দেখি ম্যাক্স জ্যাককে বলে তোমার মালিককে খুঁজে বের করবো। আর তখনই সেখানে অফিসার চলে আসে এবং ম্যাক্স এবং জ্যাককে ধরার চেষ্টা করে, কিন্তু তারা দুজনই কোনো রকমের সেখান থেকে পালাতে পারে। আর এরপর জ্যাক আর ম্যাক্স ওদের পুরনো মালিকের বাড়িটা খুঁজে বের করে, কিন্তু সেখানে থাকা একটা বিড়াল বলে তোমার বাড়ির মালিক তো অনেক আগে মারা গিয়েছে, তুমি এখান থেকে চলে যাও। আর তখনই দেখা যায় এই বাড়ির নতুন মালিক আসে, যাকে দেখে জ্যাক চেঁচাতে থাকে মানে তুমি এই বাড়ি থেকে যাও, এই বাড়ি আমার মালিকের। আর এরপর আমরা দেখি সেখানে অ্যানিমেল কন্ট্রোলের অফিসাররা আসে এবং তারা ম্যাক্সকে ধরতে লাগে ছোটটাকে, কিন্তু তখন বড় কুকুরটা জ্যাক ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ধরা পড়ে এবং জ্যাককে তারা গাড়িতে করিয়ে নিয়ে যায়। আর তখন ম্যাক্স করে জ্যাককে বাঁচানোর জন্য তার পিছু নেয়, কিন্তু তখনই খরগোশের টিম ওকে দেখে ফেলে আর ম্যাক্সকে ধরার জন্য তার পিছু করা শুরু করে। কিন্তু সেখানে আমরা দেখি উল্টো খরগোশের যে টিমমেট ছিল ওকেই অ্যানিমেল কন্ট্রোলের অফিসাররা ধরে নিয়ে যায়। আর তখন ম্যাক্স খরগোশকে বলে দেখো আমরা যদি একজন আরেকজনের পেছনে পড়ে থাকি তাহলে আমাদের সবাই মারা পড়বে, তো আমরা যদি এক হই তাহলে আমরা মানুষের কাছ থেকে আমাদের বন্ধুদের বাঁচাতে পারবো। তো এরপর খরগোশ এবং ম্যাক্স এক হয়ে যায়। আর এখানে এই সিনেমাতে খরগোশকে কিন্তু খুবই স্মার্ট দেখানো হয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি খরগোশ আর ম্যাক্স একটা বাস চুরি করে, আর সেটা চালিয়ে অফিসারদের গাড়ি থামানোর জন্য তাদেরকে টক্কর দেয়, কিন্তু তখনই সেখানে ম্যাক্সকে মারার জন্য সকল অ্যানিমেল চলে আসে। কিন্তু তখন ওই মেয়ে কুকুরটি ইগুলোর পিঠে করে সেখানে আসে ম্যাক্সকে বাঁচানোর জন্য এবং সে বাকি সকল অ্যানিমেলকে মারতে থাকে। কিন্তু তখনই ম্যাক্স খেয়াল করে যে বাসে জ্যাক রয়েছে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ব্রিজে ঝুলে রয়েছে এবং যে কোনো সময় পানিতে পড়ে যাবে, আর এই জন্য সেও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু কোনোভাবেই জ্যাকের দরজা খুলতে পারছিল না। আর তখনই সেখানে খরগোশ চলে আসে চাবি নিয়ে এবং জ্যাককে উদ্ধার করে পানির বাইরে নিয়ে আসে। আর এরপরে দেখা যায় সকল অ্যানিমেলরা একটা ট্যাক্সি করে বাড়িতে চলে যায়। আর শেষমেশ আমরা দেখি ওই মেয়ে কুকুরটিকে ম্যাক্স বলেই দেয় যে আমি তোমাকে ভালোবাসি, মানে এতখানি কষ্ট করেছে মেয়ে কুকুরটি। আর অন্যদিকে একটা বাচ্চা আসে যে খরগোশকে দেখে অনেক আদর করতে শুরু করে। আর তখন খরগোশ অবাক হয়ে যায় যে সে সারা জীবন মনে করেছে মানুষটা খারাপ হয়, কিন্তু এটা কি হলো। তো ও ছিল সবচেয়ে মানুষ, সেটার ওই করে কি উল্টো মেয়েটির সাথে বন্ধুত্ব করে। আর তারপর আমরা দেখি জ্যাক আর ম্যাক্স গিয়ে দরজার সামনে বসে ওদের মালিকের জন্য ওয়েট করছিল। তো যখনই কেটি দরজা খুলে তখন ম্যাক্স আর জ্যাককে একসাথে দেখে সে অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি ওদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছে। আর তারপর তারা তিনজন মিলে ব্যালকনিতে গিয়ে অপরূপ রাতের আকাশ উপভোগ করে আর তারা একসাথে অনেক সময় কাটায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটির কিন্তু সেকেন্ড পার্ট রয়েছে, মানে দ্বিতীয় পার্ট রয়েছে। আর তোমাদের একটা কথা বলতেই হচ্ছে আমি অনেক শর্ট এক্সপ্লেন করেছি, আর এক্সপ্লেনে যেটা হয়েছে তোমরা জাস্ট সিনেমাটির কনসেপ্ট সম্পর্কে জানতে পেরেছো, কিন্তু ট্রাস্ট মি এই সিনেমাটি এত মজার যে তুমি যদি এই সিনেমাটি না দেখো বড় ধরনের একটা মিস করবে। তোমার অবশ্যই উচিত এই সিনেমাটি দেখা। আর এর জন্য আমি এই সিনেমাটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, স্পেশালি ট্রাই করবো আমি হিন্দি সিনেমার লিঙ্কটা দিতে। তোমরা সেখান থেকে অবশ্যই সিনেমাটি ডাউনলোড করে দেখবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।